সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। এইচএসসি আইসিটি আজকে পর্ব 3 নাম্বার পর্বে সকলকে স্বাগত। ইতিমধ্যে আমরা 2টা ক্লাস আপলোড করছি। 2টা ক্লাসে প্রায় 3 ভাগের 2 ভাগ শেষ। সংখ্যা পদ্ধতি 3 ভাগের 2 ভাগ শেষ। আজকে আমরা আলোচনা করব সংখ্যা পদ্ধতি সংখ্যা পদ্ধতি। সো আজকের ক্লাসে আমি সংখ্যা পদ্ধতি টোটালি শেষ করে দেব। আজকে বেসিক সহ পড়ব, ঠিক আছে? সো এই পর্যন্ত সঙ্গে থাকবেন। এখন দেখেন, মূলত কালকে আমরা পড়ছিলাম যে দশমিক সংখ্যা থেকে অন্যান্য সংখ্যা রূপান্তর, এটা প্রথম ক্লাসে ছিল বেসিক সহ। দ্বিতীয় ক্লাসে ছিল অন্যান্য সংখ্যা থেকে দশমিক সংখ্যা রূপান্তর, বাইনারি থেকে অক্টাল, অক্টাল থেকে বাইনারি, বাইনারি থেকে হেক্সা, হেক্সা থেকে বাইনারি। আজকে যে টপিকসটা নিয়ে আমরা আলোচনা করব, আজকের টপিকসটা হলো আমরা দুইয়ের পরিপূরক নিয়ে আলোচনা করব। কি নিয়ে আলোচনা করব? দুইয়ের পরিপূরক, বাইনারি যোগ, বিয়োগ, হ্যাঁ, বাইনারি যোগ, বিয়োগ, পরের সংখ্যা, পূর্বের সংখ্যা, ইত্যাদি ইত্যাদি যা আছে আজকের ক্লাসে একদম ক্লিয়ার করে। ফার্স্টে আমি আপনাদের পরিপূরকটা দেখাই, দুইয়ের পরিপূরকটা কেমনে হয়। তো একটা উদাহরণ নেই, মনে করেন একটা উদাহরণ নেই, দুইয়ের পরিপূরক একটা উদাহরণ নেই যে 5-6 দশমিক থেকে 39 দশমিক যোগের মাধ্যমে বিয়োগ করো। যোগের মাধ্যমে বিয়োগ, একদম সিম্পল একটা উদাহরণ। 5-6-10 থেকে 3-9-10 যোগের মাধ্যমে বিয়োগ, এটা পরিপূরকের মাধ্যমে কাজ করব। সো মূলত কি করব, এটা যোগ করব, ফল হবে বিয়োগ করব। সো দেখেন কেমনে করব, আমরা কি কাজটা করব, 5-6 প্লাস 3-9 ইজ ইকুয়াল কত হয় আমার, 6 আর 9 15, 5 হাতে 1, 4 আর 5 9, 95। এটা কিন্তু 95 হয়, কিন্তু আমার কি করতে হবে, এটা প্রুফ এটা করতে হবে। 5-6 প্লাস 3-9 ইজ ইকুয়াল, আপনার দেখেন 9 থেকে 9 আছে 16 হইব, কত হইলে 7 হইলে হাতে 1 4 1 17। আমার ফল আনতে হবে কি, 5-6 আর 3-9 যোগ করতে হবে, ফল হবে 17, মানে ফল হবে কি বিয়োগ ফল। মানে এটি কিভাবে সম্ভব, যে কিভাবে আমরা করতে পারি, জাস্ট এটুকুই আমরা এই ভিডিওতে আলোচনা করব যে এটা কিভাবে করতে পারি, ঠিক আছে? ওইটা করার জন্য আপনারা যে কাজটা করবেন, দেখেন আমি যদি একটা কাজ করি, আমি ইচ্ছা করলে এই কাজটা করতে পারি। এই যে এটা আছে না, এটার সামনে মাইনাস করে দিলাম, 5-6 প্লাস মাইনাস 3-9। সো আমার কি হইতেছে দেখেন, 5-6 প্লাসে মাইনাসে মাইনাস 3-9 ইজ ইকুয়াল 17। এইটা কিন্তু করতে পারি। এখন আপনারা বলতে পারেন যে আপনার কেন মাইনাসটা করব, আসলে আমারই তো বলছে 17 নির্ণয় করার জন্য। তো এটা বিয়োগ করার জন্য, মানে বিয়োগ ফল নির্ণয় করার জন্য। আমি কি কখনো 5-6 আর 3-9 যোগ করে 95 বের করতে পারবো? এটা সম্ভব না। যার কারণে আমি কি করলাম, এই 5-6 প্লাস আর এটারে মাইনাস করে দিলাম। এন্ড প্রশ্ন এটাও তো থাকতে পারে যে আমরা এটারে মাইনাস না করে এটারে তো মাইনাস করতে পারি। তো যদি এটারে মাইনাস করি, দেখেন কি হয়, আমি যদি এটারে মাইনাস করি, মনে করেন লিখলাম -5-6 প্লাস 3-9 ইজ ইকুয়াল -17 হয়ে যাবে। কত হয়ে যাবে? -17। দেখছেন, -5-6 প্লাস 3-9 ইজ ইকুয়াল -17। যেহেতু এটা -17 হয়ে যাবে, যার কারণে আমি বড় সংখ্যাটারে কি করব না, মাইনাস করব না। তাহলে একটা জিনিস আমি বুঝতে পারলাম এখান থেকে কি, যে আমার কি করতে হবে, ছোট সংখ্যাটারে মাইনাস করতে হবে, ঋণাত্মক করতে হবে। আর ঋণাত্মক করা মানেই পরিপূরক করা। ঋণাত্মক করা মানে কি, পরিপূরক করা, যেটা নিয়ে আজকে আমরা মূল আলোচনার বিষয়। সো দেখেন আমি অঙ্কটা সমাধানে চলে যাই। এই অঙ্কটা যদি আপনারা বোঝেন, তাহলে আশা করি ভাগ্যে যা ধীর পরিপূরক নিয়ে আর কোনোদিন ঝামেলা হবে না। সো ফার্স্টে আমার লিখতে হবে পরিপূরকটা কেমনে করব। আমি আগে দেখে একটু পরিপূরকটা কেমনে করব, দুইয়ের পরিপূরক। সো মনে করেন আমি 5-6 এর পরিপূরক করব। আমার প্রথমে নিতে হবে 8 বিট রেজিস্টারে, রেজিস্টারে 8 বিট রেজিস্টারে 5-6 এর বাইনারি মান, 5-6 এর বাইনারি মান। সো 8 বিট রেজিস্টারে 5-6 এর বাইনারি মানটা কি হবে, আমরা শর্টকাট টেকনিক গত ক্লাসে পড়ছিলাম, আপনারা দেখবেন গত ক্লাসটা। 1 2 3 4 5 6, সরি 1 2 3 বলতেছি, 1 2 4 8 16
32 দোকানে কত 64। যারা এই নিয়মটা বুঝতেছেন না, আসলে বারবার একটা ক্লাসে তো প্রত্যেকটা আগের নিয়মগুলো নিয়ে যদি আমরা পড়ে থাকি তাহলে কিন্তু ক্লাসগুলো অনেক লং টাইম হয়ে যায়, শেষ করা যাবে না। এখন আপনারা কি করবেন, ওটির প্লেলিস্টে যায়, ভিডিওটা প্লেলিস্টে আপনারা দেখবেন যে লোগোতে আমার পিক আছে, যে ভিডিওটা দেখছেন পিকে ক্লিক করবেন, লোগোতে ক্লিক করার পরে আপনারা আমার আইডিতে ঢুকবেন, ঢোকার পরে এই আইডিতে ঢোকার পরে আপনারা দেখবেন প্লেলিস্ট আছে, ওই প্লেলিস্টে যায় দেখবেন যে সংখ্যা পদ্ধতির একটা প্লেলিস্ট আছে, একটা ক্লাস দুইটা ক্লাস, একটু লং টাইম ক্লাস দেওয়া আছে, 1 ঘন্টার উপরে ক্লাসগুলো। একটা দুইটা ক্লাস যদি করে তৃতীয় নাম্বার ক্লাস করেন আপনার এখানে 10 মার্ক, 10 কি এমসিকিউ সহ 12-13 মার্ক একদম ক্লিয়ার, ঠিক আছে। আচ্ছা, সো দেখেন এর নিয়মটা একটু দেখে আসবেন। সো এনার কি আছে 1 2 4 8 16 32 64। এখন আমি এখান থেকে দেখি কোন সংখ্যাগুলো যোগ করলে আমার 5 6 হয়। তাও তো 64 তো প্রয়োজন নাই, কারণ 64 তো বড় হয়ে গেছে, 64 লাগবে না। 32 আর 16 কত 56 নাকি, 32 আর 16 48, সরি 48। তারপর 32 প্রয়োজন, 16 প্রয়োজন, 48। 48 আর 8 কত 48, 50, 56 হয়ে গেছে। তার মানে আমি পাইতেছি এই 32 লাগবে, 16 লাগবে, 1 লাগবে, বাকিটি তো প্রয়োজন নাই, তাহলে বাকিটি 0। আমি কিন্তু আবারও বলতেছি এই নিয়মটা আপনারা বিগত ক্লাসটাতে দেখে আসবেন, ঠিক আছে। এই ভিডিওটা স্টপ করেন, প্রথম ভিডিওটা দেখে দ্বিতীয় ভিডিও দেখে এখানে আসেন, একদম ইজিলি বুঝবেন। আর যদি হুট করে এর মধ্যে ঢুকেন তাহলে কিন্তু আপনার মাথার মধ্যে ঢুকবে না কিছু। তো দেখেন 32 16 8 4 2 1, আমি পাইতেছি কি 1 1 1 0 0 0। 5 6 এর বাইনারি মান 311 300। সো আমি বাইনারি মানটা এখানে নেই 311 300। কয় বিট হয়েছে 1 2 3 4 5 6 7 8। আমি কি লিখছি 8 বিট লিখছি না, সামনে তো দুটো শূন্য করে কি করছি 8 বিট করছি। এখন এটা তো আমার সিম্পল বাইনারি মান, এটার আমি করব একের পরিপূরক। কি করব একের পরিপূরক, 1 এর পরিপূরক, এখানে লিখে দিবেন একের পরিপূরক। একের পরিপূরক ইজ ইকুয়াল কি 0 থাকলে 1, একের পরিপূরক মানে কি এই যে 0 আছে 1 হবে, 0 আছে 1 হবে, মানে কথা মনে রাখবেন এই যে 0 যদি থাকে তাহলে 1 লিখতে হবে, 1 থাকলে 0 লিখতে হবে, মানে একের পরিপূরক হলো মানটা চেঞ্জ হয়ে যাবে। তো 0 আছে 1, 0 আছে 1, 1 আছে 0, 1 আছে 0, 1 আছে 0, 0 1 1 1, মানে দেখেন 0 রে 1 বানছে, 0 রে 1, 0 রে 1, 1 রে 0, 1 রে 0, 1 রে 0, 0 রে 1, 0 রে 1। এটা হলো একের পরিপূরক, যেটা ইংলিশে বলে অনার্স কমপ্লিমেন্ট। কি বলে অনার্স কমপ্লিমেন্ট, ঠিক আছে। এখন আমি এটা আবার কি করব 2 এর পরিপূরক করব। কি করব 2 এর পরিপূরক, 2 এর পরিপূরক। তো 2 এর পরিপূরক মানে কি এই যে টোটালটার সাথে 1 যোগ করতে হবে, যোগ 1, টোটালটার সাথে কি যোগ করতে হবে 1 যোগ করতে হবে। সো যেহেতু 1 যোগ করতে হবে, এখন দেখেন আমরা যোগের নিয়মটা কিন্তু আমাদের জানতে হবে। এই বাইনারি কাজ করতে গেলে আমাদের যোগের নিয়মটা জানতে হবে। আচ্ছা আমি এই যোগটা কইরা পরে যোগটা সমাধান কইরা যোগটা শিখায়া পরে আপনাদের এই অঙ্কটা সমাধান করব। সো দেখেন 1 আর 1 2, 2 এর লাগে 0 হাতে 1, 2 2 এর লাগে 0 হাতে 1, 2 2 এর লাগে 0 হাতের 1 1এই, বাকি যেটা আছে বসে যাবে 0 0 1 1। অনেকেই যারা যোগটা বুঝেন না এরা কিন্তু এই নিয়মটা বোঝেন নাই, ঠিক আছে। আচ্ছা আমি যোগটা করে দিতেছি, পরে আপনারা ভিডিওটা এনে দেখতে থাকবেন, সমস্যা নেই। যোগটা করে পরে আমি অঙ্কটা সমাধান করব। তো দেখেন এনে কি আছে, আমি প্রথমে 8 বিট রেজিস্টারে 5 6 এর বাইনারি মান নিলাম। এরপরে 1 এর পরিপূরক মানে কি 0 থাকলে 1, 1 থাকলে 0। এরপরে 2 এর পরিপূরক মানে কি এই 1 এর পরিপূরকের সাথে 1 যোগ করে দিছি, আমি 2 এর পরিপূরক পাইছি। 2 এর পরিপূরক করার কারণ কি জানেন, এটাও কিন্তু 56 এর মান, কিন্তু 56 কি -5 6 এর মান হয়ে গেছে। কার মান হয়ে গেছে -5 6, এটা ঋণাত্মক মান হয়ে গেছে। তার মানে আমরা এটুকু বুঝতে পারলাম যে ঋণাত্মক করার জন্য আমাদের কি করতে হয়, প্রথমে 8 বিট রেজিস্টারের বাইনারি মান বের করতে হয়, অথবা 16 বিট রেজিস্টারের বাইনারি মান বের করতে হবে। কখন 8 বিট কখন 16 বিট আমি বলে দিব। এরপরে কি করতে হবে ওয়ান আইস কমপ্লিমেন্ট, এরপর টুয়াইস কমপ্লিমেন্ট, ঠিক আছে। 1 এর পরিপূরক 2 এর পরিপূরক, তাহলে আমার মানটা ঋণাত্মক চলে আসবে। এখন আমি চলে যাই একটু যোগে চলে যাই, পরে আমরা এই অঙ্কটা সমাধান করব বাইনারির যোগ। সো দেখেন বাইনারির যোগ বলতে কি বুঝাইতেছে, আমি বাইনারির যোগ না, আমি আপনাদেরকে দশমিক সংখ্যার যোগ শিখাই। মনে করেন আছে 596 প্লাস এটা আমি 796 দিই, প্লাস 689, এটা একটা দশমিক সংখ্যা। আমরা দেখেন ছোট থাকতে আমরা দশমিক সংখ্যার যোগ শিখে আসছি, কিন্তু প্রকৃত অর্থে যোগটা আমরা জানি না। সো আমরা কি করব সরাসরি কি করব 6 আর 9 যোগ করে কত হয় 15, আমি এনে 15 5 বসায় দিব। এটাই তো আমরা শিখছি। আমি যদি প্রশ্ন করি যে 6 আর 9 যোগ করে 15, 15 কেন 5 বসাবো, আমি
এনে 1 বসাই দিলাম, হাতে রেখে দিলাম 5। আপনার কাছে কি কোনো যুক্তি আছে এটার? না। আমি জানি অনেকের কাছে এটার কোনো যুক্তি নাই। কেন 5 আনবো না, কেন 1 আনবো, হাতে কেন 5 রাখবো না। অনেকে অনেক অজুহাত দেখাবেন যে এটা থেকে এনে নিয়ে আসবো, এটা থেকে এনে নিয়ে আসবো, এন্ড সামথিং। মূলত আপনাদের কাজে হলো মুখস্থ করছেন যে 5 আসবে এখানে, হাতে 1 থাকে, 10 এর উপরে গেলে বা 10 হইলে হাতে 1 থাকে, কিন্তু এই কাজটা না। আমরা আজকে বেসিক সহকারে মানে যুক্তি সহকারে পড়বো। তো দেখেন 6 আর 9 এটা একটা যোগ, এর ভিত্তি হলো 10। আচ্ছা, আপনার পরিবারে যদি সমস্যা হয়, সমস্যার সমাধান কেডা করে? আপনার অভিভাবক করে। পরিবারের যে অভিভাবক আছে উনি কিন্তু সমাধান করে। ঠিক সেম কাজটা এখানে দেখেন, এটা একটা দশমিক সংখ্যার যোগ, এনে 10 ভিত্তি। এদের ফ্যামিলিতে যত ঝামেলা আছে, ঝামেলার সমাধান কেডা করবে? 10 এ করবে। ঝামেলাটা কেমন তৈরি হচ্ছে দেখেন, আমি 6 আর 9 যোগ করে পাইছি 15। ঝামেলা হলো এরকম, আমি 5 আনবো নাকি 1 আনবো, এটাই তো ঝামেলা। তো এই সমাধানটা কেডা করবে? 10 এ করবে। তো এই নিয়ে একটা কাজ করবেন, এই যে 15 ভাগ করে দিবেন 10 দ্বারা, 10 একে 10, ভাগশেষ 5, ভাগশেষ 5। একটা কথা মনে রাখবেন, আমরা যখন পরের ক্লাসটাতে যাব সংখ্যা পদ্ধতি ডিজিটাল ডিভাইসে চলে যাব, তখন কিন্তু এটা মোস্ট ইম্পর্টেন্ট কাজ করবে, ঠিক আছে? এখানে 5 রে বলা হয় সাম, আর 1 রে বলা হয় ক্যারি। ইংলিশে 1 রে বলে ক্যারি, 5 রে বলে সাম। সাম মানে ভাগশেষ, আর ক্যারি মানে ভাগফল। ক্যারি রে বাংলায় বলে হাতে, আর এটারে বলে যোগফল। কি বলে? সাম মানে যোগফল, আর এটা কি? ক্যারি মানে কি? হাতে। তো আপনার এই 5 এখানে চলে আসবে, 5 এখানে চলে আসবে, আর হাতের 1 হাতে রয়ে গেল। সমস্যার সমাধান হয়েছে তো? কেন 15 5 আসছে আর হাতে 1 হয়েছে? ক্লিয়ার তো? আচ্ছা, এখন দেখেন আমি এখানে 1 যোগ করলাম, তাহলে হলো কত? 9। 9 আর 9 কত? 18। আবার দেখেন একটা প্রবলেম ক্রিয়েট হয়েছে, 18। 18 এর 8 নিব না 1 নিব? তো আবার কি করব? প্রবলেম ক্রিয়েট হয়েছে মানে কি? 10 দ্বারা ভাগ করব। ভাগ করলাম 10 দ্বারা, 10 একে 10, ভাগশেষ কত? 8। এই 8 বসায় দিলাম এনে, হাতে রয়ে গেল 1। আসলো কোথায়? এদিকে। 6 আর 1 7, 7 আর 7 কত? 14। আবার আরেকটা প্রবলেম ক্রিয়েট, 14। 14 রে আমি আবার 10 দ্বারা ভাগ করব, 10 একে 10, ভাগশেষ 4, ভাগশেষ 4, হাতের 1। সামনে যেহেতু কেউ নাই, হাতের 1 বসায় দিলাম। দেখছেন? 1485 ফল পাইছি, 1485। এখন আপনারা এই জায়গাটা কি জিনিসটা মনে রাখবেন? কি মনে রাখবেন মূলত? এই জায়গায় যে টপিকসটা আপনারা মনে রাখবেন ওইটা হলো যে আমি দশমিক সংখ্যার যোগ করছি, প্রবলেমে পড়ছিলাম, ভাগ করছি 10 দ্বারা। যদি অক্টাল সংখ্যার যোগ করি, প্রবলেমে পড়লে মানে অক্টালের ভিত্তির অপেক্ষা যদি বড় হয়ে যায়, মানে 7, অক্টালের শেষ সংখ্যা 7, 7 অপেক্ষা যদি বড় হয়ে যায়, তখন প্রবলেম সৃষ্টি হবে। প্রবলেম সৃষ্টি হলে অক্টালে 8 দ্বারা ভাগ করব। যদি হেক্সার যোগ করি, প্রবলেম সৃষ্টি হলে 16 দ্বারা ভাগ করব। বাইনারি যোগ করলে প্রবলেম সৃষ্টি হলে কত দ্বারা ভাগ করব? 2 দ্বারা ভাগ করব। যেমন পাশাপাশি আমি যদি এখানে একটা বাইনারি সংখ্যার যোগ দেখাই আপনাদের, তাহলে কি হয় দেখেন। একটু মনোযোগ সহকারে ক্লাসটা দেখেন, একটু ধৈর্য সহকারে। আর অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনাদের বন্ধু বান্ধব যারা আছে, প্রত্যন্ত অঞ্চলে অনেকে আছে, আসলে আমরা প্রত্যন্ত অঞ্চল থেকে আসছি, প্রত্যন্ত অঞ্চলে অনেকে আসছে যারা মূলত সঠিক গাইডলাইন পায় না। তাদের অনেকে আর্থসামাজিক সমস্যা থাকে, অর্থনৈতিক সমস্যা থাকে, অনেকে টিচার পায় না। আপনারা ওই বন্ধু বান্ধবদের কাছে ভিডিওটা শেয়ার করে দিবেন, যাতে তারা এটার সুবিধা নিতে পারে। সো দেখেন আমি এখানে 1 লিখলাম, 1 0 1 1, একটু বড় সংখ্যায় নেই। এরপর এনা 1 0 1 1 1, এটা একটা বাইনারি যুগ, এটা একটা বাইনারি যুগ। আশা করি আজকের পরে বাইনারি যুগে কোনো সমস্যা হবে না। এখন দেখেন এদের ভিত্তি কত? আমার 2। এদের ভিত্তি কত? 2। আমি যদি 1 আর 1 যোগ করি, তাহলে কত হয়? 2 হয়। যোগ করলে কত হয়? আপনি দশমিকের নিয়মে যোগ করেন, প্রয়োজনে ক্যালকুলেটরে যোগ করেন। 1 আর 1 যোগ করলে কত? 2। এখন প্রশ্ন আসলো, আমি 2 এর জন্য কি নিব এখানে? আমি তো জানি বাইনারি ভিত্তি হচ্ছে 0 এবং 1, মানে 0 এবং 1 এর উপরে চলে গেলে আমি প্রবলেমে পড়ে গেলাম। আর যোগ করে যদি 0 এবং 1 এর মধ্যে থাকে, তাহলে সরাসরি বসায় দিলাম। তো এই যে 2 এর জন্য কত বসবে? এটা তো আমি জানি না, জানি না। তাহলে এখানে একটা কাজ করব, প্রবলেম যেহেতু ক্রিয়েট হয়েছে, এই ভিত্তি 2 দ্বারা ভাগ করব। 2 একে 2, ভাগশেষ 0। ভাগশেষে সাম বলে, ভাগফল রে ক্যারি বলে। এটা এনে চলে যাবে 0, আর এই হাতের 1 এদিকে চলে আসবে। ক্যারি মানে কি? ভাগফল মানে কি? হাতে। হাতের 1 এদিকে চলে আসবে। 1 আর 1 2, 2 আর 1 কত? 3। কত হইলো? 3। তো এই যে 3 এর জন্য কি করবেন আপনারা? 3 যেহেতু প্রবলেম ক্রিয়েট হয়েছে, বাইনারি ভিত্তি 2 দ্বারা ভাগ করে দেন। 2 একে 2, ভাগশেষ 0। এনে কত যাবে? 0, হাতে থাকবে কত? 1। আসলো কোথায়? এদিকে।
এক আর এক দুই, দুই আর এক কত জিরো, সরি এক আর এক দুই, দুই আর শূন্য দুই, আবার কিন্তু দুই পাইছি, আবার দুই পাইছি, তাহলে দুই, এই যে দুই পাইছি, দুইয়ের আবার যদি দুইটা ভাগ করি, দুই একে দুই, ভাগশেষ জিরো, ভাগফল ওয়ান, এই ভাগশেষ বসবে এদিকে, সরি আমি এখানে একটু ভুল করছি, দুইরে তিনটে দুইটা ভাগ করলে এক, ভাগশেষও এক থাকে, ভাগশেষও এক থাকে, তিন থেকে দুই বাদ দিলে এক, এক বসবে এদিকে, হাতে থাকবে এক, এক আর এক কত দুই, দুই আর শূন্য দুই, তো যেহেতু দুই পাইছি, দুইয়ের আমি কি করব, দুই দ্বারা ভাগ করে দেব, দুই একে দুই, ভাগশেষ জিরো, ভাগশেষ এখানে বসাই দিব, আর ভাগফল থাকবে হাতে। তো এই হাতের যদি আবার এই না যোগ করি, দেখেন জিরো আর এক এক, এক আর এক দুই, আবার দুই পাইছি, দুইয়ের জন্য আবার কত আসে, জিরো আসে, বসাই দিলাম জিরো, হাতের এক আসলো এদিকে, এক আর এক দুই, দুই আর এক কত তিন, এই হাতের এক আর এই এক দুই যোগ করলে দুই, দুই আর এক কত তিন, তিন, তিনের জন্য কত লিখতে পারি আমরা, এই যে দুইটা ভাগ করলে দুই একে দুই, ভাগশেষ ওয়ান, এই ভাগশেষ আসলো এদিকে এক, হাতে থাকলো এক, সামনে যেহেতু আর কোনো ভিট নাই, এক বসাই দিলাম, দেখেন একদম সিম্পল উপায়ে বাইনারি যোগ হয়ে গেছে, ঠিক আছে, একদম সিম্পল উপায়। তাহলে মূল বেসিকটা মনে রাখতে হবে যে আমি যোগ করব, কি করব, যোগ করব। এখন দেখেন আরেকটু যদি দেখি, আরেকটু যদি দেখি, মনে করেন এখানে আছে 1010, হ্যাঁ, প্লাস 1101। এখন দেখেন জিরো আর এক, শূন্য আর এক যোগ করলে কত, একই তো, এক, এক তোমার বাইনারির ভিতরে আছে, জিরো ওয়ান বাইনারির ভিতরে আছে, তো আমার কোনো প্রবলেম নাই। যদি টু হতো বা টু এর অধিক হইতো তখন প্রবলেম ক্রিয়েট হইতো, তখন ভিত্তি দ্বারা ভাগ করতাম। এই এক এক বসায় দিব, হাতে, হাতে কত, হাতে নাই, এক আর জিরো যোগ করলে আবার এক, এক আর শূন্য যোগ করলে এক, এক আর এক যোগ করলে দুই, এই নিয়ে প্রবলেম ক্রিয়েট হয়েছে। দুইয়ের জন্য কি করবো, ভিত্তি দুই দ্বারা ভাগ করবো, দুই একে দুই, বাক্সের জিরো জিরো, হাতের এক সামনে, 103111, 103111, ক্লিয়ার। তো দেখেন বাইনারি যুগটা শেষ হলো, দশমিক যুগ শেষ হলো। এখন আমরা চলে যাই একটু অক্টাল যুগে চলে যাই। কোথায় চলে যাই, অক্টাল যুগে চলে যাই। অক্টাল যুগ মনে করেন 567 প্লাস 345, আমার ভিত্তিগত 8, ভিত্তিগত 8, কি করব, যোগ করব, ভিত্তি 8 আমি যোগ করব, ভিত্তি 8 আমি যোগ করব। তো 5 আর 7 যদি যোগ করি তাহলে কত হয়, 5 আর 7 যোগ করলে কত হয়ে যায়, আমার 5 7 12 হয়ে যায়, 5 7 12 হয়ে যায়। এখন দেখেন আমি তো ভিত্তি 8 দিছি, তার মানে আমার সংখ্যা ছিল 0 1 2 3 4 5 6 7, মানে অক্টাল সংখ্যা হইছে 0 থেকে 7 পর্যন্ত। এটা যারা না জানেন এরা প্রথম ক্লাসটা, বেসিক ক্লাসটা করে আসবেন, বেসিক ক্লাসটা করে তারপরে এদিকে আসবেন, ঠিক আছে, তাহলে বিষয়টা ক্লিয়ার হবে। 0 1 2 3 4 5 6 7, আমার মান হলো 7 পর্যন্ত, আমি যোগ করে পাইছি 12। যদি আমি 7 অথবা 7 এর নিচে পাইতাম সরাসরি বসাই দিতাম, আমার হাতে দরকার ছিল না। যেহেতু যোগ পাইছি 12, 12 তো আর অক্টাল সংখ্যা না, তখন কি করব, প্রবলেম ক্রিয়েট হয়েছে। এখন কি আপনারা দশমিক সংখ্যার মতো বলবেন যে 12 2 এদিকে নিয়ে আসে আর এক হাতে রেখে দিই, এটা বলবেন? এটা হইলে কিন্তু দশমিক সংখ্যা যোগ হয়ে যাবে, এই যোগ কখনো মিলবে না, ঠিক আছে। সো এই প্রবলেম সমস্যার সমাধান কেডা করবে, এই সমস্যার সমাধান কেডা করবে, এই ভিত্তি করবে, এই অভিভাবক করবে। তাহলে আমি কি করব, 8 দ্বারা ভাগ করব, 8 একে 8, 8 একে 8, 12 থেকে 8 যাইলে থাকে কত, 4, তাহলে ভাগশেষ হইছে সাম, যেটা বলে সাম, আর এটা বলে কি ক্যারি। তাহলে সাম নিচে বসে যাবে, এই সাম নিচে বসে যাবে, এনে 4 আসলো, আর হাতের কত 1, 1 আসলো কোথায়, এদিকে, 4 আর 1 কত 5, 5 আর 6 কত 11, 4 আর 1 5, 5 আর 6 কত 11, আবার প্রবলেম ক্রিয়েট হইলো, 11 পাইলাম, 11 তো আমি এক বসায় হাতে রাখতে পারি না, তো এই 11 রে কি করব, আবার 8 দ্বারা ভাগ করব। যদি 8 দ্বারা ভাগ করে 8 একে 8, 11 থেকে 8 বাদ দিলে থাকে কত 3, তাহলে আমার এই 3 কোথায় চলে আসবে, এদিকে 3 চলে আসবে, এদিকে 3 চলে আসবে, হাতে থাকবে 1, এই 1 আসলো এদিকে, 3 আর 1 4, 4 আর 5 কত 9, 3 আর 1 4, 4 আর 1 5 কত 9, আবার প্রবলেম ক্রিয়েট হইছে, আমি 9 পাইলাম। যদি আমি 7 পাইতাম বা 7 এর ছোট পাইতাম তাহলে সরাসরি বসাই দিতাম, 9 পাইছি,
তাহলে আমি কি করব, 8 দিয়ে ভাগ করব। 8 একে 8, ভাগশেষ 1। এই যে ভাগশেষ 1 বসাই দিলাম। হাতে কত 1, সামনে যেহেতু কেউ নাই হাতের 1 বসাই দিলাম। এই দুটো যোগ করে পাইছি 1134। কত পাইছি? 1134। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই বুঝতে পারছেন। তো আপনাদের এখানে একটা হোমওয়ার্ক আমি দেই, আপনারা ভিডিওটা একটু স্টপ করেন। স্টপ করে আপনারা এই 764 প্লাস 375 এটার যোগফল আপনারা একটু নির্ণয় করে দেন, অক্টাল সংখ্যা। আপনারা যোগফলটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি কমেন্টের সলিউশন রিপ্লাই দিব। আপনারা এই নিয়মে করেন, দেখবেন মিলে যাবেন। ঠিক আছে, ফলটা আপনারা কমেন্ট করে জানাবেন। এরপরে আমি এটা সমাধানটা একটু পরে করে দিতেছি। আপনারা এটা স্টপ করে, ভিডিও স্টপ করে অঙ্কটা করেন। তো এখন দেখেন, এখন আপনারা ফলটা মিলান যে 4 আর 5 কত, 5 আর 4 কত, 9 দিলাম। 9 যেহেতু 9 তো হরতালে নাই, তাহলে 8 দ্বারা ভাগ করে দিলাম। 8 একে 8, ভাগশেষ 1। এই যে ভাগশেষ 1, ভাগফল 1 এদিকে আসবে। 7 আর 1 8, 8 আর 6 কত, 14। 8 আর 6 কত, 14। তাহলে এখানে 14 হবে কত, এই যে 14, 14 4 বসায় না, আবার 14 আবার 8 দিয়ে ভাগ করতে হবে। 8 একে 8, ভাগশেষ 6। এই ভাগশেষ 6 আসলো নিচে, হাতের কত 1, 1 আসলো এদিকে। 3 আর 1 4, 4 আর 7 কত, 11। 4 আর 7 কত, 11। 11 যদি আবার 8 দ্বারা ভাগ করেন, 8 থেকে 8, ভাগশেষ 3 বসলো এদিকে 3, হাতের 1, সামনে যেহেতু কেউ নাই বসাই দিলাম। 13 61, 13 61। দেখেন আপনাদের মিলছে কিনা, 13 61 ফলটা মিলছে কিনা। আচ্ছা, এরপরে আমরা একটু হেক্সার যুগে চলে যাই। আপনাদের হেক্সার যুগটা এমসিকিউর জন্য কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এই ক্লাসগুলো। এমসিকিউর জন্য এই টপিকস গুলো কি মোস্ট ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো দেখেন যদি আমরা হেক্সাতে যোগ করি, মনে করেন এখানে আছে a 5c প্লাস 2 বা 9b d আমার যোগ করতে হবে, 9b d যোগ করতে হবে। সো এখন দেখেন, যারা a c b d কি জিনিস বুঝেন না, তারা প্রথম ক্লাসে চলে যান, লোগোতে ক্লিক করেন, ক্লিক করে আইডিতে ঢুকে প্যালিস্টে যান। প্যালিস থেকে পরে আপনারা ক্লাসটা, প্রথম ক্লাসটা করেন, বেসিক ক্লাসটা, দেখবেন এটি ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, এখন দেখেন আমার এখানে সি আর ডি যোগ করতে হবে। তাহলে আমি ফার্স্টে কি করব, সি এর মান বসাবো। সি এর মান কত জানি আমরা, এর মান 10, বি এর মান 11, সি এর মান 12। তাহলে সি এর মান দিলাম 12, এর মান 10, বি এর মান 11, সি এর মান 12, ডি এর মান 13, ই এর মান 14, এফ এর মান 15। আচ্ছা, ডি দিলাম। ডি ডি এর মান কত, এর মান 10, বি এর মান 11, সি এর মান 12, ডি এর মান 13, দিলাম 13। সো দেখেন 12 আর 13 যোগ করে দিলে কত হইতেছে আমার, 25। কত হইতেছে, 25। এখন 25 কি 25 এর 5 বসাই দিব, হাতে কি 2 রাখবো না, এটার ভিত্তি কত আমার, ভিত্তি 16। তাহলে 25 টা আমি ভিত্তি 16 দ্বারা ভাগ করব। 16 কে 16, ভাগশেষ কত, 6 আছে 15 হইব, 9 হইলে ভাগশেষ 9। এই ভাগশেষ 9 এদিকে চলে আসলো, হাতের 1 আসলো এদিকে, হাতের 1 আসলো এদিকে। এখন দেখেন বি, আমি একটু দেখাই আবার। একটা হলো 5, আরেকটা হলো বি। বি এর মান কত, এর মান 10, বি এর মান 11, 11 না, আচ্ছা 11, হাতের 1, আচ্ছা এই যে দিলাম 11, 11 আর হাতে কত ছিল 1, দিলাম 1। তাহলে টোটাল যোগফলটা কত হইতেছে, 11 আর 5 12, 12 আর 7 কত, 15 আর 5 কত, 17। আমি যোগফল কত পাইলাম, 17। এখন এই 17 আবার কি করতে হবে আমার, এই 17 আবার আমার 2 দ্বারা 5 16 দ্বারা ভাগ করতে হবে। তখন যদি 17 আমি 16 দ্বারা ভাগ করি, 16 কে 16, ভাগশেষ 1। এই ভাগশেষ আসবে এদিকে, আগে এটার কত ছিল জানি 9, আর এখন আসবে ভাগশেষ আসবে 1, ভাগফল রয়ে গেল কত 1, ভাগফল কত 1। এই 1 যোগ হয়ে গেল এটার সাথে, 9 এর 1 কত হয়ে গেল, 10 হয়ে গেল। 10 আর 1, এর মান কত 10, এর মান 10, আর এদিকে 9 আর এই যে হাতের 1 যোগ করে কত পাইছিলাম 10, 10 আর 10 কত 20, 20 তো আর সরাসরি বসাবো না, এই 20 কে কি করতে হবে আমার 16 দ্বারা ভাগ করতে হবে। মানটা যদি এই যোগফলটা যদি আপনার 15 এর উপরে চলে যায়, 16 17 18 মানে লাস্ট একটা 15, 15 পর্যন্ত থাকলে এক মান দিতে পারবেন, হাতের দরকার নাই, ভাগ করার দরকার নাই। 16 অথবা 16 আপ হইলে আপনার ভিত্তি দ্বারা ভাগ করতে হবে। এখন এটাতে যদি আমি 16 দ্বারা ভাগ করি,
16 কে 16 ভাগশেষ কত? 16 কে 16 ভাগশেষ 20 থেকে 16 বাদ দিলে থাকে 4, এন হবে 4 আর হাতের 1, 1419। 1419 আমার কিন্তু যোগফলটা কি আসলো? 1419। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা দেখলাম কিভাবে যোগ করে। এখন আমরা আমাদের আগের ক্লাসটা চলে যাই, পরিপূরকের ক্লাসটা, ঠিক আছে, মেইন টপিকসটা। এখানে আমার কি বলছে যে 5 6 10 থেকে 3 9 10 যোগের মাধ্যমে বিয়োগ করো, যোগের মাধ্যমে বিয়োগ করো। এখন দেখেন 5 6 9 থেকে যদি 10 6 10 ভাগ করতে চাই, তাহলে আমি প্রথমে বলছিলাম যে একটা সংখ্যার ঋণাত্মক করতে হবে, একটারে কি করতে হবে? ঋণাত্মক করতে হবে। ঋণাত্মক করতে গেলে একের পরিপূরক দুইয়ের পরিপূরক করতে হবে। কোন সংখ্যাটারে আমি ঋণাত্মক করব? প্রশ্ন আসলো যদি কোন সংখ্যাটা ঋণাত্মক করব, অবশ্যই আমি ছোট সংখ্যাটা ঋণাত্মক করব। কারণ যদি আমি বড় সংখ্যাটা ঋণাত্মক করে, তাহলে বড় সংখ্যাটার মান ফলটা কি চলে আসবে? ফলটা আমার ঋণাত্মক চলে আসবে। সো ফার্স্টে আমি একটা কাজ করব, বড় সংখ্যা যেটা আছে লিখবেন যে 8 বিট রেজিস্টারে রেজিস্টারে 5 6 এর বাইনারি মান, বাইনারি মান 8 বিট রেজিস্টারে 5 6 এর বাইনারি মান কত? আপনার 8 বিট রেজিস্টারে 5 6 এর বাইনারি মান হবে, আপনি বের করে নিতে হবে 1 2 4 8 16 32। হ্যাঁ 32, 32 দোকানে 64 তো দরকার নাই, তাহলে আপনি এনে কি নেবেন? এটা সবসময় মনে রাখবেন, 1 রে 2 দিয়ে গুণ করলে 2, 2 রে 2 দিয়ে গুণ করলে 4, 4 দোকানে 8, 8 দোকানে 16, 16 দোকানে 32, 32 দোকানে 64, 64 দোকানে 128। এটা আমরা প্রথম থেকে ফার্স্ট এভাবে লিখে আসবেন। এখন এখানে দেখেন 5 6 এর জন্য কোন বিটগুলো যোগ করতে হয়। আমার 5 6 এর জন্য 32 প্রয়োজন, 32 আর 16 কত? 48 প্রয়োজন। 48 আর 8 56 হয়ে যায়, আমি 56 পাই গেছি। এখন বলতে পারেন তাহলে আমার এটি দোষ করছে কি? আপনি এদিক থেকে যোগ করে দেখেন, 1 আর 2 কখনো মিলবে না। আপনি 16 পর্যন্ত যোগ করলে পাইবেন 31, 16 পর্যন্ত যোগ করলে পাইবেন 31। তাহলে আমি কি করলাম? 32 আর 16 আর 8 যোগ করে পাইছি 5 6। 4 2 1 প্রয়োজন নাই, 4 2 1 প্রয়োজন নাই, যেহেতু এটির নিচে যেটি প্রয়োজন 32 16 8 প্রয়োজন। 32 এর নিচে 1, 16 এর নিচে 1, 8 এর নিচে 1, 4 এর নিচে 0, 2 এর নিচে 0, 1 এর নিচে 0। তাহলে আমি পাই গেছি 111 000। এই মানটা এনে লিখে দিব 111 000। ঠিক আছে, কয় বিট বানাইতে হবে? 8 বিট। 1 2 3 4 5 6 7 8। যদি কম থাকে সামনে যুক্ত শূন্য যুক্ত করে কি করব? আমি 8 বিট রেজিস্টারে 8 বিটে রূপান্তর করে নিলাম। ঠিক আছে, 8 বিটে রূপান্তর করে নিলাম। এরপরে যে কাজটা করব, এখন ছোট সংখ্যাতে আসব। আবার লিখবো 8 বিট রেজিস্টারে 39 এর বাইনারি মান, বাইনারি মান 8 বিট রেজিস্টারে 39 এর বাইনারি মান 39। সো 39 মানে 39 এর বাইনারি মান। সো দেখেন তো 39 এর জন্য কোন কোন বিট গুলো প্রয়োজন? আমার 32 প্রয়োজন, 32 আর 16 যোগ করলে 48 হয়ে যায়, তাহলে 48 নিতে পারি না। 32 আর 8 যোগ করলে 40 হয়ে যায়, তাহলে আমার 40ও লাগবে না, এটাও লাগবে না, এটাও লাগবে না। 32, 32 আর 4 কত? 36, 36 আর 2 কত? 38, 38 আর 1 কত? 39। তার মানে 39 এর জন্য আমার 32 প্রয়োজন, 4 প্রয়োজন, 2 প্রয়োজন, 1 প্রয়োজন। তাহলে এই 32 এর নিচে 1, 4 এর নিচে 1, 2 এর নিচে 1, 1 এর নিচে 1, আর বাকির নিচে 0 0। বাকির নিচে কি? 0। তাহলে কি 1 0 0 3 1। আমি এনে কি লিখবো? 1 0 0 1 2 3, 3টে 1, 1 0 0 1 1 2 3 4 5 6, 6টা পাইছি। ঠিক আছে, আমার প্রয়োজন কয়টা? 8টা। তাহলে সামনে আরো দুটো শূন্য যুক্ত করে 8টা করব। সামনে আরো দুটো শূন্য যুক্ত করে কি করব? 8টা করব। ঠিক আছে, আচ্ছা এখন আপনারা দেখেন 8টা করলাম। এখন যে কাজটা করতে হবে, এখন এই মানটারে পরিপূরক করতে হবে। তো পরিপূরক করার নিয়ম কি? প্রথমে লিখবেন 1 এর পরিপূরক, 1 এর পরিপূরক, যেটাকে বলে ইংলিশে বলে অনার্স কমপ্লিমেন্ট। কি বলে? ইংলিশে বলে অনার্স কমপ্লিমেন্ট। 1 এর পরিপূরক, 1 এর পরিপূরক কি? এই যে মানটি আছে মানটি উল্টায় দিবেন। 0 থাকলে 1 লিখবেন, 1 লাগলে 0 থাকবে 0 লিখবেন। মানে যে জায়গায় 0 আছে 0 এর মান 1 হয়ে যাবে, 1 এর মান 0 হয়ে যাবে। সেমটা দেখেন, এই যে 0 আছে কি হয়ে গেল? 1, 0 আছে হয়ে গেল 1, 1 আছে 0, 1 0 আছে 1, 0 আছে 1, 1 আছে 0, 1 আছে 0, 1 আছে 0। আমার কি আরবিট্রারি মান হয়ে গেল। আবার লিখবেন 2 আইস কমপ্লিমেন্ট, মানে 2 এর পরিপূরক,
টুয়াইস কমপ্লিমেন্ট মানে 2 এর পরিপূরক। 2 এর পরিপূরক মানে কি 1 এর পরিপূরকের সাথে 1 যোগ। আপনার এনওয়াই ইকুয়াল দেওয়ার দরকার নাই। টুয়াইস কমপ্লিমেন্ট 1 এর পরিপূরকের সাথে কি করতে হবে 1 যোগ করতে হবে। এই সিরিয়ালটার সাথে 1 যোগ। তো দেখেন এই যে শেষে 1 যোগ করে দিলাম। 1 যোগ। ঠিক আছে? এখন দেখেন আমার এই 0 আর 1 যোগ করলে 1 হাতের নাই 0 0 0 1 একই 1 একই 0 0 1 1 1 1। আপনার যোগের ক্লাসটা একটু ভালো করে দেখবেন, ভালো করে একটু প্র্যাকটিস করবেন, তাহলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমি এই মানটা যে পাইছি এই মানটা কি এই 39 এর ঋণাত্মক মান এটা। ঠিক আছে? এখন এই মানটা যোগ করে দিব। যোগ করলে ফল আসবে বিয়োগফল। সো দেখেন আমার আসলে কত হইলো 5 6 5 6 ইজ ইকুয়াল মান কত 0 0 0 0 3 1 3 1 3 0 0 0 3 1 3 0। ঠিক আছে? তারপরে আছে কত 39 আমি দিলাম 39 ইজ ইকুয়াল কত এই মানটা নিব ঋণাত্মক মানটা। তাহলে 1 0 0 সরি 1 1 0 1 1 0 1 1 এরপরে 0 0 1 আমি এটা যোগ করব। এখন দেখে এই মানটা কি ঋণাত্মক মান না, তাহলে এটার সামনে মাইনাস বসাই দিব। কারণ এই মানটা তো ঋণাত্মক, তাহলে এটা মাইনাস ঋণাত্মক করে দিচ্ছি। ঠিক আছে? এখন দেখেন আমি যোগ করে দিই 0 আর 1 যোগ করলে কত 1 0 0 যোগ করলে 0 0 0 যোগ করলে 0 1 আর 1 যোগ করলে 2 আমি নিয়ম পড়াইছিলাম 2 তো 2 এর এই বাইনারি যেহেতু বাইনারি যোগ বাইনারি ভিত্তি দ্বারা ভাগ করি 2 একে 2 ভাগশেষ 0 ভাগশেষ 0 হাতের 1 আসলো এদিকে 1 আর 1 2 2 এর 1 কত 3 3 এর জন্য কত হবে আবার 2 2 একে 2 ভাগশেষ 1 ভাগশেষ এনে 1 আর 1 2 ছিল হাতে 1 ভাগশেষ 1 ভাগফল 1 তাহলে এটা হলো সাম। এইটা বসাই দিছি এখানে আর এটা কি হবে হাতে আসবে, হাতে আসলে কোথায় যোগ হবে এদিকে 0 0 আর 1 কত 0 0 আর হাতের 1 আর 0 1 1 আর 1 2 এনে আবার 2 পাইছে। 2 এর জন্য 2 এর ভাগ করলে ভাগশেষ 0 ভাগফল 1 এই 0 আসবে এদিকে 0 এদিকে হাতে কত 1 আসলো এদিকে 1 আর 1 কত 2 2 আর 0 2 2 এর জন্য আমরা কত লিখতে পারি আবার 0 হাতে কত 1 আসলো এদিকে 1 আর 1 2 2 এর 0 কত 2 2 এর জন্য আবার কি লিখতে পারি 0 দিলাম 0 হাতের কত 1 এখানে দেখেন আমি বিট যোগ করছি 8টা বিট পাইছি 9টা নবম বিটটা শেষ বিটটা কোনটা ছিল হাতের 1 ছিল না হাতের মানে কি ক্যারি হাতে মানে কি ইংলিশে বলে ক্যারি। তো আপনারা এটা বক্সের ভিতরে লিখে দিবেন ক্যারি বিট ক্যারি বিট আর অষ্টম বিটটা বলবেন চিহ্ন বিট। অষ্টম বিটটা বলবেন চিহ্ন বিট। এখন দেখেন তো 56 থেকে যদি 39 বাদ দিয়ে দিই প্লাস 56 থেকে 39 বাদ দিলে 9 আছে 16 হইব কত হইলে 9 আছে 16 হইব আপনার 7 হইলে হাতের 1 4 4 আছে 5 হইব 1 হইলে 17 প্লাসের 17। এখন আমরা আপনার অঙ্কটা হইছে কিনা কেমনে প্রুফ করবেন দেখেন 17 এর মান যদি এটা মিলে তাহলে আপনার অঙ্ক হয়ে গেছে। আপনার পরীক্ষার হলেই বুঝতে পারবেন যে আপনার অঙ্ক কি হয়ে গেছে, আর কোনো সন্দেহ নাই আপনার অঙ্ক সম্পূর্ণ ঠিক আছে। তো এটা প্রুফটা কেমনে করবেন আমি একটু প্রুফ করে দেই। কেমনে প্রুফ করতে হয় বাইনারি থেকে কেমনে দশমিকে যাইতে হয় এটা কিন্তু আমরা প্রথম ক্লাসে আলোচনা করছি, দ্বিতীয় ক্লাসে আলোচনা করছি। আপনারা প্রথম ক্লাসটা দ্বিতীয় ক্লাসটা অবশ্যই দেখবেন। তো দেখেন এখানে 1 2 4 8 16 আমি এই পর্যন্ত নেই কয়টা বিট আছে আমার 1টা 2টা 3টা 4টা 5টা 1 2 3 4 5টা 5টা প্রয়োজন 5টা নিলাম। এখানে এটার নিচে কি দিব যে ক্রমান্বয়ে লিখবেন 1 লিখলাম 1 এরপর 0 0 0 আবার 0 0 আবার কত 1 1 দেখেন বাকিটি কিন্তু চিহ্ন বিট পর্যন্ত 0 আছে, তো বাকিটি আমার কাউন্ট করার দরকার নেই। আর এটা তো ক্যারি ছিল এটা ক্যারি বিট এটা হিসেবে আসবে না, এটা হাতের মান। ঠিক আছে? তো দেখেন তো কারটার নিচে 1 আছে 16 এর নিচে 1 1 এর নিচে 1 যেটির নিচে 1 আছে এটা যোগ করে তো 16 আর 1 যোগ করলে কত হইতেছে 17 আমার মান কত 17 তার মানে 17 এর বাইনারি মানে এটা আমার অঙ্ক হয়ে গেছে, আমার অঙ্ক কি প্রুফড হয়ে গেছে। ঠিক আছে? এখন দেখেন এখানে প্রশ্নটা আরেকটু ঘুরায় পেঁচায় থাকতে পারে, প্রশ্নটা আরেকটু ঘুরায় পেঁচায় থাকতে পারে। যেমন মনে করেন প্রশ্নটা এরকম আছে একটু দেখাইতেছি। তো সুপ্রিয় শিক্ষার্থীরা দেখেন আপনাদের প্রশ্ন এরকমও থাকতে পারে। মনে করেন 378 এবং A416 যোগের মাধ্যমে অথবা পরিপূরকের মাধ্যমে
বিয়োগ করো। ঠিক আছে, এরকম যদি প্রশ্ন থাকে কাজ কিন্তু একটাই। এখানে আগে আমার একটা সংখ্যা ছিল দশমিকে, এই সংখ্যাটা দশমিকে ছিল। তো এরকম যদি থাকে তাহলে আপনারা একটা কাজ করবেন, ইচ্ছা করলে এটা 3 বিট করে অক্টালে নিতে পারেন, 4 বিট করে, 3 বিট করে বাইনারি মান বের করে, এটা 4 বিট করে বাইনারি মান বের করে অঙ্কটা সমাধান করতে পারবেন। কিন্তু এই কাজটা আপনারা করতে যাবেন না, আপনারা কিন্তু এভাবে করতে পারবেন। মনে করেন এখানে কত আছে 37 না, তো এই যে 37, 3 এর বাইনারি মান কত 1 2 4 3 1 1 0। এটা কিন্তু গত ক্লাসের নিয়মটা দেখাইছি, 0 1 1। আবার 7, 7 এর বাইনারি মান কত 7 এর জন্য 3টে প্রয়োজন, 3 আর 4 আর 2 6 6 আর 1 7, তাহলে 3টা 1 প্রয়োজন, তাহলে আমরা লিখতে পারি 3টা 1। এই যে দেখেন 0 1 1 3 1 একটা মান। আবার যদি আপনারা ইচ্ছা করেন যে A4 16 এর মান কত 10, 10 এর জন্য লাগে 1 2 4 8, এখন কিন্তু 16টারে 4 বিটে বের করতে হয়। কত বিটে বের করতে হয় 4 বিটে। এর মান 10, 10 এর জন্য আমি লিখতে পারি 8 আর 2 10, বাকিটা 0 1 0 1 0 1 0 1 0। আবার দেখেন 4, 4 এর জন্য আমি কি করতে পারি, শুধু খালি 4 নিতে পারি, বাকিটি 0, তাহলে 0 1 0 0। এই মানটা কিন্তু আমরা পাই। সো দেখা যায় আপনারা ইচ্ছা করলে এখন এখান থেকে আপনারা জাজ করবেন কোনটা ছোট সংখ্যা কোনটা বড় সংখ্যা। তো আপনি মনে করেন এটা বড় সংখ্যা আর এটা ছোট সংখ্যা, কারণ এখানে বিট বেশি এখানে বিট কম। তো এটা 8 বিট করে এটাতে পরিপূরক করে অঙ্কটা সমাধান করতে পারেন, এভাবে করতে পারেন। যে মনে করেন এনে আছে কত, হ্যাঁ, এর মানটা লিখে দিবেন যে A4 16 is equal 1 0 1 0 0 1 0 0। ঠিক আছে, আবার এনে লিখে দিবেন 3 7 8, হ্যাঁ, এর 8 বিট রেজিস্টারের মান, 8 বিট, এটাও লিখবেন 8 বিট রেজিস্টারের মান, লিখবেন A416 এর 8 বিট রেজিস্টারে মান। মান লিখে আপনি কি করবেন, লিখবেন 8 বিট রেজিস্টারের বাইনারি মান, ঠিক এটা লিখলেন। আবার লিখলেন এটা 378 এর 8 বিট রেজিস্টারের মান, 8 বিট রেজিস্টারের মান এটা 8 বিট করবেন, 1 2 3 4 5 6 6টা আছে, 0 1 1 1 1 1 1 2 3 4 5 6 6টা আছে, 7টা 8টা করতে পারলাম। এখন এটারে পরিপূরক করবেন, এনে লিখবেন একের পরিপূরক, একের পরিপূরক মানে উল্টায় দিতে হবে। 0 আছে 1, 0 আছে 1, 0 আছে 1, 1 আছে 0 0 0 0 0। ঠিক আছে, 0 আছে 1, 1 আছে 0। আবার এটা লিখতে পারেন 2 এর পরিপূরক, 2 এর পরিপূরক মানে কি 1 যোগ 1 0 আর 1 যোগ করলে 1, হাতে নাই 0 0 0 0 0 0 0 0 1 1 1। এটা কিন্তু আপনারা নিতে পারেন। এখন যে মেইন কাজটা করবেন এটা মানটা নেবেন যে A4 16 is equal 1 0 1 0 0 1 0 0। ঠিক আছে, মানটা নিলেন। এরপরে এই যে 37 অক্টাল 8, এটার কত -37 is equal মানটা নিতে পারেন, আপনার কত আছে 311 311 300 01। এখন কিন্তু আপনি এই যোগটা করে দিতে পারেন, এই যোগটা করলে কি আনসার হয়ে যাবে। যেমন দেখেন 0 আর 1 যোগ করলে 1, হাতে কত 1 নাই, 0 0 যোগ করলে 0, 1 আর 0 1, 0 0 0 0 0 0, 1 আর 1 2, 2 এর লেগে 0, হাতের 1 2, 2 এর লেগে 0, হাতের 1 2, 2 আর 1 3, 3 এর লেগে কত 3টে 2 তে ভাগ করলে 2 একে 2, ভাগশেষ 1, এই যে 1 1। এটারে বলে ক্যারি, নবম বিটটারে বলে কি ক্যারি, আর এটারে বলে চিহ্ন বিট, চিহ্ন বিট। ঠিক আছে, এখন দেখেন এখানে একটা প্রবলেম ক্রিয়েট হয়েছে। প্রবলেম ক্রিয়েট হলো আমার চিহ্ন বিটটা যখন 8 বিট, মানে চিহ্ন বিটটা যখন আমাদের 1 হয়ে যাবে তখন ওই অঙ্কটারে আমাদের 16 বিটে সমাধান করতে হয়। কত বিটে সমাধান করতে হয় 16 বিটে সমাধান করতে হয়। আচ্ছা, এখন দেখেন এই অঙ্কটা এইভাবে করবেন, এইভাবে হয়। এখন এইভাবে না কইরা আপনারা যে কাজটা করবেন, এখানে মানটা কত আসছে 1 0 0 0 0 0 1 0 1। আমি জাস্ট মানটা এখানে লিখে রাখি 1 1 0 0 0 0 1 0 1, মানে আমি লিখে রাখলাম। আমি এটা মুছে দিই।
আপনারা এই কাজটা এইভাবে করবেন না, কারণ এনো কেন করবেন না জানেন? এটা কিন্তু আপনার এই অঙ্কটা হয়েছে কিনা আপনি প্রুফ করতে পারবেন না, কারণ এনো 416 আর 378 হেক্সা থেকে তো আর অক্টালে বিয়োগ করা যায় না, হেক্সা থেকে তো অক্টালে বিয়োগ করা যায় না। বিয়োগ করতে গেলে হয় এটারে হেক্সাতে নিতে হবে, নিয়ে বিয়োগ করতে হবে, অথবা এটারে অক্টালে আনতে হবে, নিয়ে বিয়োগ করতে হবে, অথবা এটারে দশমিকে নিয়ে তারপর বিয়োগ করতে হবে। তো এর জন্য আপনাদের একটু সময় বেশি যাবে। যে আপনার যে কাজটা করবেন আমি দেখাই দিই, একটু দেখাই দিই আপনাদের যে কাজটা করবেন। ফার্স্টে আপনারা নেবেন যে 8 বিট রেজিস্টারে, 8 বিট রেজিস্টার না, এই যে 37 না, লিখবেন 378 এর দশমিক মানটা বের করে নেবেন। কি মান বের করে নেবেন? দশমিক মান। সো দশমিক মান বের করতে হয় কিভাবে? আমি তো প্রথম ক্লাসে দেখাইছি, একদম বিস্তারিত আলোচনা করছি ব্যাখ্যা সহ। সো ভিত্তি দ্বারা গুণ করব 3 ইনটু 8, যে 3 এর 8 দ্বারা গুণ প্লাস 7 ইনটু 8, শেষে 0 পরে 1। তাহলে এখন দেখেন 3 ইনটু 8 একে 8 প্লাস 7 ইনটু 8 এর উপরে 0 পাওয়ার মানে কত? 1। 3 8 এ 24 প্লাস 7 একে 7, 24 আর 7 কত? 4 আর 7 11 এর 1 হাতের 1 3 31, 31 কিন্তু পাই গেছে, ঠিক আছে একটা মান। আবার আবার A4 16 এটারও দশমিক মান বের করে নেবেন। তাহলে কি হবে? a ইন্টু 16 প্লাস 4 ইন্টু 16 0 1, এর মান কত? 10 ইন্টু 16 কে 16 প্লাস 4 ইন্টু 16 0 পাওয়ার মানে কত? 1। আমি কিন্তু এখানে ব্যাখ্যা করতে পারছি না যে ইনি কিভাবে কিভাবে হয়েছে। দেখেন অনেক লম্বা ভিডিও হইতেছে, আরো লম্বা হবে যদি আমি বারবার একটা জিনিস নিয়ে পড়ে দেখি। ওইটা পড়ার জন্য আপনারা অবশ্যই আমার প্লেলিস্টে যাবেন, লোগোতে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে দেখবেন প্লেলিস্ট আছে, প্লেলিস্ট থেকে প্রথম দুইটা ক্লাস, প্রথম ক্লাসটা করলে আপনারা এটির ব্যাখ্যা পেয়ে যাবেন, যে কোনো সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন আমি এনে কি করব? যোগ করে দেব। যোগ করলে কত হইতেছে আমার? সরি, গুণটা করব আগে। 10 দিয়ে 160 প্লাস 4 একে 4, তাহলে কত হইতেছে? 104, 164, 164। এখন দেখেন একটা মান পাইছি আমি 164, আরেকটা মান পাইছি কত? 31, ঠিক আছে। আপনারা ফার্স্টে এই মানটা বের করে নেবেন, বের করার পরে এখন আপনারা এটা থেকে এটা যোগের মাধ্যমে বিয়োগ করবেন। তাহলে আমার একটা মান কত? 164, আরেকটা মান কত? 31 10। এখন যে কাজটা করবেন আপনারা এনে চলে যাবেন, এখন লিখবেন যে 8 বিট রেজিস্টারে এখন দেখেন 164 বাইনারি মানটা কত হয় আমি একটু দেখাই। 8 বিট রেজিস্টারে 164 এর বাইনারি মান ইজ ইকুয়াল 1 2 4 8 16 32 64, 64 দোকানে কত? 128, আমার তো 164 লাগবে, 64 দোকানে 128, 128 প্রয়োজন, কারণ 128 না পেলে আমি যদি এই টোটালটা যোগ করি তাহলে পাবো 127। তাহলে 64 দোকানে 128, 128 দোকানে কত? 256, তাহলে 164 জন্য 256 যাওয়ার দরকার নেই। বিট কয়টা হয়েছে দেখেন, 1 2 3 4 5 6 7 8টা বিট হয়েছে। কয় বিট হয়েছে? 8 বিট হয়ে গেছে। তো 8 বিট যেহেতু হয়ে গেছে, তার মানে অষ্টম বিটটা কি হয়ে যেতেছে? আমার 1 হয়ে যেতেছে, অষ্টম বিটটা 1 হয়ে যেতেছে। যখন এই অষ্টম বিটটা 1 হয়ে যাবে তখন আমার 16 বিটে চলে যেতে হবে, ঠিক আছে। তখন আমার কি করতে হবে? 16 বিট। এখন আমি এখানে 8 বিট না লিখে লিখবো কি 16 বিট, 16 বিট রেজিস্টারে এর বাইনারি মান। তো দেখেন আমি মানটা আগে বের করি, তাহলে কত আছে? 128, আমার লাগে কত? 164, তাহলে 128 আর 32 যদি যোগ করি তাহলে 60 হইতেছে। কত হইতেছে? 60, তাহলে 32 প্রয়োজন।